এই যে আমাদের দুটো ছোট ছোট সোনা, আমি পোলাও রান্না করেছি, চিকেন পোলাও। সেই চিকেন পোলাওয়ের চিকেন না খেয়ে ওরা ঘুমোবে না, ঠিক আছে? শেষে আমি ওর মাকে বললাম যে সুপর্ণা তুমি ওদের একটু খাইয়ে দাও চিকেনটা পোলাও থেকে নিয়ে, পোলাওয়ে তো বেশি মশলা টশলা নেই, সেই জন্য আগে ওদের না খাইয়ে দিলে ওরা কেউ ঘুমোচ্ছে না রাতে। এখন চিকেনে পোলাও খেতে বসেছে দুজনে মিলে। বন্টু, ভালো করে খেয়ে নাও, খেয়ে নিয়ে জল খেয়ে আইঘুম করো গিয়ে। আর কিন্তু এখন খেলাধুলা করা চলবে না, ঠিক আছে? তোমরা দুটো ছোট্ট ছোট্ট সোনা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আইঘুম করে ফেলো। বাড়িতে চিকেন মাটন রান্না হলে ওদের না দিয়ে, ওদের তো রোজই চিকেন হয়, রোজ ওরা চিকেন স্যুপ খায়, কিন্তু চিকেন ছাড়া ভাতই ওরা খায় না। এই গরমের সময় একবেলা একটু টক দই দেওয়া হয়, কিন্তু চিকেন ছাড়া ওরা খেতে অভ্যস্তই হয়নি ছোটোর থেকে। তো রোজ চিকেন খাওয়ার পরেও ওদের মাংস খেতে এত ভালো লাগে যে ওরা খাওয়ার জন্য ওয়েট করে থাকে। ঠাকুমা রান্না করেছে, মা রান্না করেছে, ঠিক আছে আমরা আজকে খাবো, খেয়ে তারপর শোবে। বাবলু আস্তে খা, আস্তে আস্তে। আর চিকেনের যে ছোট লেগ পিস, সেই হাড়ও ওদের দিতে হবে। কড়মড় করে একটু হাড় চিবাবে, আরাম করে খাবে, তারপর মুখ টুক মুছে জল খাইয়ে দিতে হবে, তবে গিয়ে ঘুমোবে। শেষ হয়ে গেছে, ফিনিশ বাবা ফিনিশ, ফিনিশ বাবা ফিনিশ, এনে তোদের দিয়ে দেবো আমি। ফিনিশ বাবা ফিনিশ, ঠিক আছে? হ্যাঁ, কেমন আছে, কেমন রান্না করেছে ঠাকুমা? এদের না জিভ চাটছে মানে কি বলছে, এদের হোস্টেলে না পাঠালে না এদের হবে না। কি বলছে মা? বলছে হোস্টেলে পাঠিয়ে দেবে, এদের হোস্টেলে দিতে হবে। এত দুষ্টু করছে, হোস্টেলে পাঠিয়ে দেবে।